আমি দেশের জন্য কথা বলেছি। আমার কাছে আজকে লজ্জা লাগে। আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের 25 সালের ফেব্রুয়ারি মাস 25 তারিখ মনে হয় চাকরি শেষ, 28 তারিখ শেষ। আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে। নিজে লজ্জিত আমি কি করেছি। দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জায় বাঁচি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি? আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন? ঘরের বাইরে থেকে লাগানো আটকায়, তারপর ভিতরে আমার বাবা ছিল, মা ছিল, আমার ভাবি ছিল, আমার ভাতিজির বয়স 4 মাস, আমার ভাতিজা ছিল 4 বছর। তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘরের আগুন দেওয়া হয়েছে। এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল, আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন। এখানে কোনো কিছু নাই এখন। তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার, আমরা যে বিপ্লব ঘটালাম, বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম। আমি তো ফ্রন্টে থেকে, আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে, ফ্রন্টে থেকে আমি স্লোগান দিছি, ফ্রন্টে থেকে আমি কথা বলছি। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? আমি 3-4 দিন আগে ধানমন্ডি 32 ভাঙা হলো, সেখানে আমি ফ্রন্টে ছিলাম। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইম, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম। 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে যেতে হবে না, আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না, আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না। আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি, আমরা সবাই মিলে। হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, চাইলেই সম্ভব। এটা যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব। আমি দেশের মানুষের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা চাই। আমার কাছে মনে হয় এই সরকার, মানুষও বলে এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে। সজাগ হয়ে গেছি, দেখি কেমন চালের উপরে আগুন, চালের উপরে পরিষ্কার হয়ে গেছে ঘর। ওইটা দেখেই দরজাটা খোলার চেষ্টা করছি। 2টা দরজা, ছোট আঁকনি একটা, বড় আঁকনি একটা। লাট এবং ওই খিল খুললে টানতেছি, দরজা আসে না, বান্দা সামনের দিয়ে বাইরে খুললে। দৌড়ে গেছি পিসের দরজায়, যাইয়ে লাট খুললে টানতেছি, দরজা আনতে পারি না। এরপর ওই কুড়িলিয়াকে পাও বাজাইয়া কোথায় কোনো আল্লাহ শক্তি দিয়েছে দাঁড়িয়ে একটা কপাট খুলছি, আর একটা কপাট ওরা বাঁধিয়ে তুইছে, একটু ফাঁকা চলে পুরো সুযোগটা। এরপরে দৌড়িয়েছি, ওই নাতি আছে ওরা ঘুমে, ওই মাঝের কপাটে বাড়ি দিছি 2-3টা। এরপর হজা করি আমাকে হিডি বেদিকে আরো। এরপর ওই ছোটো নাতি আর বউ পোলা এরা নামছে, আমার ওয়াইফও নামছে কইলিয়া। বড় নাতি খালি ঘোরে লোকে পরিস্থিতি দেখি জ্বলতেছে, খালি জ্বলতেছে। আমরা কয়টা মানুষ বাহিরে এই অবস্থায়। এর মধ্যে দেখি কিছুক্ষণ পর এই আমার প্রতিবেশী যারা, ওরা ফোন দিয়ে ফায়ার সার্ভিসের লোক আসছে। ওরা আগুনটি নিয়ন্ত্রণ এই ঘরটার নিয়েছে। ঘরের ভিতরে যা ছিল ওর সব ছাই হয়ে গেছে। আমার নগদ কিছু টাকা ছিল 1,30,000 টাকা, আরও ছিল 1400 টাকা। তার হাত খরচ, দিক খরচ। মাদ্রাসার অনেকগুলি জরুরি কাগজ ছিল এখানে। আমি রিটায়ার হলাম 28 তারিখ।
এগুলো তৈরি করার জন্য, ওগুলো সব জ্বলে গেছে। আমার সার্টিফিকেট আছে, ছেলের সার্টিফিকেট, ছেলেটাও চাকরি করে এখানে। কাফির কাগজ ছিল কিছু, এগুলিও জ্বলে গেছে। মানে ওর মধ্যে যা ছিল ওটা কিচ্ছু নাই। বাট আমরা জানিও না কিভাবে আগুনটা লাগছে, আর যেহেতু রাতে ঘটছে তো আমরা কেউ দেখিনি চোখে। কিন্তু যেটা হচ্ছে যে যারা ঘরের ভিতরে অবস্থান করছিল 6 জন মানুষ, তারা যখন বের হবে ঘর থেকে আগুন লাগার ওই মুহূর্তে, তখন আসলে তারা দরজা খুলছিল, দরজা খুলতে পারে নাই। হ্যাঁ, মানে বাহির থেকে আটকানো ছিল দরজা, যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত হতে পারে।